কুমোরটুলিতে গিয়ে মায়ের মুখগুলো দেখে মন ভরে গেল। হে হাই এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমী। সবাই পুজো খুব ভালো করে কাটাও। কিছুদিন আগে আমি যাচ্ছিলাম কুমোরটুলিতে ফটোশুট করতে। কুমোরটুলিটা হচ্ছে আমাদের পাশের পাড়াতেই, আমাদের বাড়ি থেকে যেতে পায়ে হেঁটে 5 মিনিটের মতন লাগে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এই দেখো চলে এসেছি, এবার ভেতরে গিয়ে দেখবো কি কি ঠাকুর বানানো হয়েছে। প্রতি বছরই আমি যাই মহালয়ার পরে ঠাকুরগুলো দেখতে, যেহেতু আমি 1 বছর আগে থেকে ব্লগিং স্টার্ট করেছি, কিন্তু ও বছর গিয়েছিলাম কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি। এবছর যখন আমি ফটোশুট করতে এসেছি ভাবলাম না এবার আমি ব্লগ বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। মায়ের মুখগুলো দেখে মন ভরে গেছিল, সত্যি ওদের হাতের কাজের কোনো তুলনা হয় না। শুধু আলিপুরদুয়ারের লোক নয়, কলকাতা থেকেও লোক এসেছিল এই মূর্তিগুলো বানানোর জন্য। ওদের সাথে কথা বলেই জানতে পারলাম। আমি যেহেতু ড্রয়িং করি তাই আমি ভাবছিলাম আমার একটা পোর্ট্রেট বানাতে 3 থেকে 4 ঘন্টার মতন লেগে যায়, আর ওদের একটা মূর্তি বানাতে কতটা সময় লাগে আর কতটা ধৈর্য নিয়ে ওরা কাজ করে। ওদের সাথে কথা বলেই জানতে পারলাম মায়ের মূর্তি বানানোর কাজ ভোর 4টা পর্যন্ত হয়, আবার সেই সকাল 9টা থেকে শুরু হয়ে যায় কাজ। আগে মায়ের মূর্তিগুলো মন ভরে দেখে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, মায়ের ফটো তুলে নিয়েছি, এবার আমি নিজের কিছু ফটো তুলবো। ওই পাড়াতে তো অনেক জায়গায় ঠাকুর বানানো হয়। এবার আমরা চলে আসলাম আরও একটা জায়গায়। এখানে দেখো, এখানে ঠাকুরগুলো বানানো কিছুটা বাকি, আর ওখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ যেই ঠাকুরটা ওরা বানাচ্ছে, ওই ঠাকুরটা ওই দিনই নিয়ে যাবে, তাই ওরা তাড়াতাড়ি করে রেডি করছিল। মায়ের মূর্তিগুলো দেখে আমি এত খুশি হচ্ছিলাম, সেটা তোমরা আমার ফেস দেখেই বুঝে গেছিলে। মনে হচ্ছিল আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আরও এক জায়গায় চলে যাই, কারণ আমরা এখানে ঠাকুর দেখতে এসেছি, প্লাস আমি কিছু ফটোশ্যুট করব তার জন্য এসেছি, তাই আমরা সব ঠাকুরগুলোই দেখব। আর দেখতেই পাচ্ছ আগের মূর্তিগুলোর তুলনায় এই মূর্তিগুলো কালার একটু ডিফারেন্ট ছিল। আর ওই যে দূরে যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, ওটা অনেক বড় মূর্তি, ওটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আগে চলো দূরের মূর্তিগুলো দেখে আসি। আর এই দেখো মায়ের একটা ছোট্ট মূর্তি, কি মিষ্টি তাই না দেখতে। এত বড় মূর্তির মাঝে এই ছোট্ট মূর্তিটা দেখে সত্যি খুব ভালো লাগলো, খুব মিষ্টি লাগলো ব্যাপারটা। আমার আর মায়ের মূর্তি দেখা শেষ হচ্ছে না, এত মায়ের মূর্তি দেখলাম কিন্তু কোনো মূর্তির সাথে কোনো মূর্তি তেমন মিল নেই, সবগুলো ডিজাইনই আলাদা আর দারুণ দেখতে। আর এই যে দেখো তোমরা, ছোট মূর্তিটা তোমাদের আমি কাছের থেকে দেখাচ্ছি, এবার আমি যাব বড় মূর্তিটা দেখতে। চলো তোমরাও আমার সাথে চলো। আর এই দেখো এখনো অনেক মূর্তি বানানো বাকি আছে। কুমোরটুলিতে আমার ফটোশুট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়বো। বেরোনোর পর বাড়ি ফেরার পথে আমি ওখানে একটা সুন্দর রিলস বানিয়েছিলাম, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি, তারপর দিন আমি চলে গেছিলাম আবার ফটোশুট করতে। আর লোকেশনটা ছিল হচ্ছে নৌকাঘাট। জায়গাটা দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি, সেই সুন্দর ছিল জায়গাটা। চলো এবার তোমরাও দেখে নাও জায়গাটা। এরপর আমরা যাচ্ছি নৌকা করে নদীর ওই পারে গিয়ে ফটোশুটটা করব। আর এত সুন্দর লোকেশনে ফটোশুট না করলে হয় বলো। আর এই যে আমরা যে এই নৌকাটা করে নদী পার হচ্ছিলাম, এই নৌকা করে নদীর ওই পারে মানুষ এপারে আসে আর এপারে মানুষ ওই পারে যায়। আমি কোথাও ফটোশুট করতে গেলে বা ঘুরতে গেলে
ওয়েদার একদমই ভালো থাকে না, হয় খুব গরম থাকবে না হলে বৃষ্টি থাকবে, কিন্তু ওই দিন ওয়েদারটা দারুণ ছিল, মেঘলা আকাশ। ওয়েদার ভালো থাকার কারণে খুব ভালো করে ফটোশুট করতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।